কিছু বাস্তব কথা বলি শোনেন। দেশের নেতা মন্ত্রী বানানো হয়েছিল দেশে উন্নয়ন করার জন্য, অথচ এখন নেতা মন্ত্রীরা আগে নিজের উন্নয়ন করে। নিউজ চ্যানেলগুলো বানানো হয়েছিল সত্য প্রচার করার জন্য, অথচ এখন নিউজ চ্যানেলগুলো মিথ্যা প্রচার করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয়েছিল মানুষকে শিক্ষিত করার জন্য, আর এখন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় ব্যবসা করার জন্য, আর টাকা তৈরি করা হয়েছিল মানুষের ব্যবহার করার জন্য, অথচ এখন টাকাই মানুষকে ব্যবহার করে। কথাগুলো মিলিয়ে নেবেন। ছাত্র নেতা ছাত্রত্ব নেই, যুব নেতার বয়স ৮০, শ্রমিক নেতা বেকার ঘুরে থামাই কেমনে হাসি, কৃষক নেতার কৃষি নাই, জেলে নেতার নাই জাল, সেবক নেতায় এলাকায় ঘুরে মারছে শুধু ফাল, নামেই আছে কামে নাই ভাই, আকামের নেতা শত, ওই নিজের পকেট ভরার জন্য টালবাহানা যত। সামনেই আসছে নির্বাচন, কাকে দিবেন ভোট? অনেক নেতাই ধরিয়ে দেবে হাতে ১০০০ টাকার নোট। টাকার গন্ধে যদি ভুলে যান অতীতের ইতিহাস, আর ভোটের পরে খাইতে হবে আস্ত আছিল একটা বাস। অতীতের ইতিহাস থেকে যদি নিতে না পারো শিক্ষা, নিজের দোষে অবশেষে করতে হবে ভিক্ষা। সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি এটাই এখন দেশের সবচেয়ে বড় তামাশা। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমাকে বলেন, যে ডাক্তার কসাইয়ের মতন আচরণ করে গরিব রোগীর দিকে তাকায়ও না, সে কি অশিক্ষিত? যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার জন্য হাজার হাজার মানুষ বিপদে পড়েন, সে কি মূর্খ? যে শিক্ষিত ছেলেটা তার বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে? আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তাকে কি আমরা শিক্ষক বলবো? তাহলে বলেন, এই ডিপ্লোমা ডিগ্রি দিয়ে কি লাভ? মানুষ সত্যই যদি না থাকে, এই ধরনের শিক্ষিত লোকগুলো কারা? দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আমি যুবকদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, নিজ এলাকার নেতা বা নেতার চামচা না হয়ে নিজ এলাকার সুযোগ্য সন্তান হয়ে উঠুন। কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান চিরস্থায়ী। আগে ছিল তাসের জুয়া, খেলতো গিয়ে বাগানে, এখন তো ভাই অনলাইন জুয়া, খেলছে সবাই গোপনে। অনলাইন জুয়ায় ভাসছে সবাই, কি চমৎকার ঢেউ। হাতের ফোনে ক্যাসিনো চলে, বোঝে না তো কেউ। ওই অনলাইন জুয়া ফাঁদে পড়ে করছো যারা ভুল, বাড়ি গাড়ি সব হারিয়ে খুঁজে পাবে না কুল। চোখের সামনে মাদক সেবন কেউ করছে না মানা, অন্ধকারে যুব সমাজ করছে আনাগোনা। মাদক নামের ভাইরাস এখন ছড়িয়ে যাচ্ছে দেশে, তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে এই মাদক সেবন এসে। সমাজ থেকে মাদক সেবন করতে হবে শেষ, গড়তে হবে মাদক মুক্ত সোনার ভারতবর্ষ দেশ।